আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে, নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম, নতুনের চাওয়ায় আপনাকে স্বাগতম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত 16 বছর জুলুম নির্যাতন ও জুলাই গণহত্যা চালানোর পর আওয়ামী লীগ দল হিসাবে বাংলাদেশে বৈধতা রাখতে পারে না। এদের সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই ঘোষণা করতে হবে। সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারের জেলা এনসিপির আয়োজনে ইফতার মাহফিলের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আমরা মানুষের প্রত্যাশা এবং ভালোবাসা নিয়ে নতুন রাজনীতি করতে চাই। বাংলাদেশকে নতুনভাবে আমরা তৈরি করতে চাই। তিনি বলেন, এনসিপি 3টি বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। সেটা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার, রাষ্ট্রের সংস্কার এবং সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন। তিনি বলেন, নির্বাচনের আগে দৃশ্যমান বিচার নিশ্চিত করা আমাদের অন্যতম দাবি। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রক্রিয়া অব্যাহত রেখেছে, যা নিয়ে এনসিপি ইতিপূর্বেই তাদের অবস্থান সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। তিনি বলেন, যে কোনো উপায়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করবে। নাহিদ ইসলাম উক্ত সময়ে আরও বলেন, এদেশের মানুষ চায় না জুলাই অভ্যুত্থানের পর পুরনো রূপেই দেশের রাজনীতি অব্যাহত থাকুক। আমরা দেশের সংস্কার ও সংবিধান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব। এই সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন অনেকটাই প্রয়োজন। বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির জ্যেষ্ঠ আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, আমাদের অবশ্যই গণপরিষদ নির্বাচনে যেতে হবে। তিনি বলেন, গণপরিষদ ছাড়া কোনো নির্বাচনের কোনো ম্যান্ডেট নেই। এই সংবিধান একটি প্রশ্নবিদ্ধ সংবিধান। এই সংবিধান একটি অভিশপ্ত সংবিধান। এখানে বেশিরভাগ মানুষের মতামতের জায়গা রাখা হয়নি। এই সংবিধানে তরুণ প্রজন্মের লড়াই সংগ্রামের কোনো ছিটেফোঁটাও নাই। তিনি বলেন, মোটা দাগে এই সংবিধান একদলীয় একটি সংবিধান। এই পার্লামেন্ট এক ব্যক্তিকেন্দ্রিক পার্লামেন্ট। আমরা যদি তরুণ প্রজন্মকে রাজনীতিতে আগ্রহী করতে চাই, তাহলে এখানে যে মার্শাল পাওয়ার্স পলিটিক্স রয়েছে তা পরিবর্তন করে দায়িত্বের রাজনীতি করতে হবে। এই দায়িত্ব শুধু এনসিপির না, কারণ অভ্যুত্থান ছিল সব দলের অংশগ্রহণে, তাই এই দায়িত্ব সব দলকেই নিতে হবে। উক্ত ইফতার অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিনের সভাপতিত্বে ও তামিম আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী এবং সদস্য আহমেদুর রহমান ইত্যাদি অন্যান্য নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।